আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, রমজানুল মুবারক। আজ আপনারা দেখতে পারবেন বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস নিউ ইয়র্কের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলটি অনুষ্ঠিত হয় স্থানীয় গোল্ডেন প্যালেস পার্টি হলে। উক্ত ইফতার মাহফিলে সোসাইটির কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ বিভিন্ন সংস্থার সাংগঠনিক নেতৃবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক, সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি জনাব সামাদ আজাদ সাহেবের সভাপতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক জনাব ইমরান আলী টিপুর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আসুন দেখে নেই সেই মহত্বপূর্ণ ইফতার অনুষ্ঠানটি। সম্মানিত উপদেষ্টা মাহবুব আলম ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শেখ আলী মামুন, শেখ আল মামুন, সিও মামুন রবিরা। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জুনাদ আহমেদ চৌধুরী, কমিউনিটি এক্সিকিউটিভ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিরাজউদ্দিন সোহাগ, কমিউনিটি এক্সিকিউটিভ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কসের সম্মানিত উপদেষ্টা জনাব কাউসার আহমেদ চিশতি, কাউসার চিশতি মুক্তিযোদ্ধাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, সময় অতি সংকীর্ণ। আমাদের মধ্যে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা জনাব তুফায়েল আহমেদ চৌধুরী সাহেবকে। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছে বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কসের সাবেক কর্মকর্তা জনাব মামুন ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদ্যা সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কসের সাবেক কর্মকর্তা জালালাবাদ ও বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জনাব মোহন মিয়া ভাই আমাদের মধ্যে আসন গ্রহণ করেছেন। সাংবাদিক জনাব শেখ শফিকুল ইসলাম ভাই। আমরা সবাই একে পরিচিত, আমরা চেষ্টা করবো সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার। আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা অনেক কষ্ট করে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্য, যেহেতু আমাদের সময় কম। আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في
أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم السلام عليكم ورحمة الله আমাদের সময় অতি সংকীর্ণ, আমরা দোয়া পরিচালনার কথা আছে। বাংলা বাজার সামাদ মিয়া জাকারিয়া সাহেবকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। বাংলা সোসাইটি অফ ব্রঙ্কসের সম্মানিত সভাপতি সামাদ মিয়া জাকারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস নিউ ইয়র্ক কর্তৃক আয়োজিত আজকে ইফতারের দোয়া মাহফিল উপস্থিতি সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইফতারের দিন এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি আপনাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। আপনারা আজকে এই ইফতারের দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে আপনারা সফল করতেছেন। আমি বলবো এই রমজানের দিন আমরা ইফতার কেন করাই? ইফতার যারা রোজা রাখে আর একজন রোজাদারকে ইফতার করে এটা সমপরিমাণ সওয়াব। আমি মনে করি এই ইফতার করানো আমাদের প্রত্যেক সকলকে উচিত যাদের সমর্থ অনুযায়ী। এই বছর আমরা কোরআন প্রতিযোগিতা করি নাই, কারণ সময়ের স্বল্পতার কারণে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা কোরআন প্রতিযোগিতা, যেটা আমাদের বাচ্চাদের আমরা অনুষ্ঠান করি ইনশাআল্লাহ। আপনারা আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং রমাদান মোবারক। আমাদের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মাতা পিতার জন্য। আমার আম্মা অসুস্থ, আপনারা দোয়া করবেন। আর আমাদের যাদের মাতা পিতা নাই ওনাদের জন্য দোয়া করবেন। এই রমজান মাসে এই দোয়া কবুল হয় যেন আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করেন। আমার বক্তব্য আমি এখানে শেষ করেছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا رحيم يا اكرم الاكرمين. আল্লাহ আজকের ইফতার মাহফিলকে কবুল মঞ্জুর ফরমাও। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কসের দিকে আজকের এই মাহফিলকে আপনি কবুল ফরমাও। যারা ইফতার করতে আসছেন আল্লাহ সবার রোজাগুলোকে কবুল ফরমাও এবং আমাদের সবাইকে একের পর জায়গায় চলার তৌফিক দান ফরমাও। আল্লাহ যে রোজাগুলো গত হয়েছে কবুল ফরমাও, আগামী রোজাগুলোকে আপনার মর্জির মতো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান ফরমাও। বিশ্বের মুসলিম মুসলমানদেরকে সাহায্য ফরমাও, আমাদের দেশের প্রতি দয়া নজর ফরমাও। ইয়া আল্লাহ খাসে বিশ্বের প্রতিটি কোণে শান্তি নসিব ফরমাও, শান্তি দুনিয়া শান্তি আখিরাত নসিব ফরমাও। আল্লাহ আমাদের ভাই বাবাকে মাফ ফরমাও, যারা কবরে চলে গেছেন তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বাংলাদেশ সোসাইটির সাথে যারা সম্পৃক্ত আছেন কর্মকর্তা সবাইকে মাফ করে দাও, ভালো কাজ করার তৌফিক দান ফরমাও। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহ সবসময় মানুষের উপকার করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আপনার হাবিবের সুন্নাত মতো আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান ফরমাও। الله إن الله بصير بالعباد صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا رب لا إله إلا الله। আল্লাহ সঠিক পথে আমাদের পরিচালনা করেন। আমরা অনেক অসংখ্য মেহমান পেতে থাকি। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ব্রঙ্কসের উদীয়মান উপস্থাপক যারা আমাদের কাছে আপনার এবং আমাদের মধ্যে অনেক পরিচিত মেহমান মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সত্যি কৃতজ্ঞ। আমি যেহেতু আমাদের মধ্যে সময় আছে, আমরা সবাই ধৈর্যদর্শী, সবাই একসাথে ইফতার করবো। যখন আল্লাহর হুকুম হবে, আযান হবে,
আমরা একসাথে সবাই মিলে কিছু বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সোসাইটি ফর ব্রঞ্জ হচ্ছে একটা ইতিবাচক সংগঠন, যে সংগঠন ব্রঞ্জের কমিউনিটি ব্রঞ্জের মানুষের জন্য অনেক অবদান রাখছে, অনেক কাজ করছে। তাই সংক্ষিপ্ত বাংলাদেশ সোসাইটি অফ বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের সম্মানিত সভাপতি, সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল শহীদ ভাইকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য একটু বলবেন। এখন থেকে বিভিন্ন এলাকা থেকে এসে ব্রঞ্জে ইস্তার পার্টি হয়, জন্য আমরা শুক্রিয়া আদায় করি আমাদের ভারতের ব্রঞ্জ সোসাইটির ক্ষমতা এবং আপনারা সবাই সহযোগিতায় আজকে ব্রঞ্জে পর্যায়ে এসেছেন এবং আপনারা সবসময় বাংলাদেশ সোসাইটি ব্রঞ্জের পাশে আছেন, আগামীতে থাকবেন। আসসালামু আলাইকুম। এই রমজান মাসে যে আমরা রোজা রাখি, রোজার আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আর তাকওয়া হলো খোদাভীতি, আল্লাহকে ভয় করে আমরা মন্দ কাজ হইতে নিজেকে বিরত রাখিব এবং আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি, আমরা অনুভব করি গরিব লোক কিভাবে কষ্ট করে। তাই এই রমজান মাসে আমরা জাকাতের মাধ্যমে আমরা বৎসরে যে ইনকাম করে আয় ব্যয়ের হিসাব করে যে সঞ্চয় থাকে 2.5%-এর মাধ্যমে আমাদের নিকটাত্মীয় এবং নিকট প্রতিবেশী যারা আছে তাদের দারিদ্র দূরীকরণে কাজ করতে হবে। আর জাকাতে এমনি একটা উদ্দেশ্য আছে, কিন্তু মেইন উদ্দেশ্য হলো দারিদ্র দূরীকরণ করা। তাই আমরা এমনভাবে জাকাত দিব, কোনো মহিলাকে যদি 10,000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন দেন, একজন গরিব লোককে যদি আপনারা 15-20,000 টাকা দিয়ে হকারির জন্য তখন স্বকর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আমাদের 13টা ভিসা সম্পন্ন হয়েছে, আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারছি। দোয়া করি আগামী দিনগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে এবং সুন্দরভাবে উনি যেভাবে চান সেইভাবে রোজাগুলো সম্পন্ন করবার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি অনুরোধ করছি কমিউনিটি এক্সটিভিস্ট আমাদের রামাদান বাংলাদেশ এই ব্রঞ্জ সোসাইটি, এই ব্রঞ্জের সর্বপ্রথম সংগঠন, এটা ঐতিহ্যবাহী সংগঠন। এটা আমরা ব্রঞ্জবাসী, আমরা সবাই যেন এই সংগঠনের মধ্যেই আমরা থাকি এবং এই সংগঠনটিকে যেন আমরা আগামী দিনে আরো উত্তোলন করতে পারি, আর আগায় নিতে পারি, সেই জন্য আমরা আরো সবার কাছে সহযোগিতা চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আগত ঈদের শুভেচ্ছা। আমি একটা কথা বলার জন্য খুব উদ্গ্রীব, সেটা হচ্ছে আপনারা যারা মাইক্রো ইউজ করেন তারা অবশ্যই খাবার করে গরম করবেন, কারণ অনেকে ক্যান্সার হচ্ছে এই এলাকায়। খুব কেয়ারফুল। এবং রেস্টুরেন্টগুলোতে এই দোকান থেকে কিনে খান, তারা অবশ্যই রিকোয়েস্ট করবেন যাতে মাইক্রোওয়েভে খাবার করে দেয় এবং ঘরে সামান্য মিনিটের জন্য খাবার করবেন, এটাই আমার অনুরোধ। প্রচুর ক্যান্সার হচ্ছে, কেয়ারফুল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বাংলাদেশ সোসাইটি সমস্ত অর্গানাইজারদেরকে এত সুন্দর একটি ইভেন্ট করার জন্য। অবশ্যই আমরা রমজানের ফজিলত, রমজানের যে তাকওয়া, যে গভীর, সেটাকে আমরা যেন আমাদেরকে সবাইকে ফলো করার দেয়, সেই আশাবাদ এখানে আমি শেষ করছি। থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ জানাই ব্রঞ্জ বাংলাদেশ সোসাইটিকে এই ইফতারের আয়োজন করার জন্য। আর রমজানের মাসে আমি অনুরোধ রাখবো সবাইকে আমাদের হাত থেকে যেন আরো সেই কামনা রেখে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইফতার শেষে অতিথি মুসল্লিবৃন্দ মাগরিবের নামাজ আদায় করছেন। আমাদের সেই আসলে হবে ইনশাআল্লাহ। আর ভালো থাকবেন সবাই। প্রিয় ভিউয়ার্স, ফটো সেশনের মাধ্যমে ইফতার অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওটিও এখানে শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। খোদা হাফেজ। পবিত্র রমজানুল মুবারক। ধন্যবাদ সবাইকে।